আমাদের সঙ্গে পেট আছে, এজন্য আমাদের কতই না কষ্ট করতে হয়। যদি আমাদের সাথে পেট না থাকতো তাহলে হয়তোবা এত কষ্ট করতে হতো না। সকালবেলা ফ্রেশ হয়ে চিনি দিয়ে মুড়ি একটু নাস্তা করে নিয়েছি। এরপরে চলে আসছি দুপুরের রান্নায়। দুপুরের রান্নায় আলু দিয়ে ধুন্দুল মাছ ঝোল। বেশ গরম পড়ার কারণে দুপুরে একটু আমের ভর্তা। বেশ কিছুদিন ধানের কাজ করেছি। ধানের কাজ করার কারণে ঘরবাড়ি ভালোভাবে গুছাতে পারি নাই। তবে যখন যেমন করে পারছি তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছি। কারেন্ট না থাকার কারণে লাইটটা অফ আছে। এ কারণে একটু অন্ধকার লাগতেছে। আর জানালাটা বেশি লাইটের কারণে দেখা যাচ্ছে না। সকালবেলা ফ্রেশ হয়ে মুড়ি ধুয়ে চিনি দিয়ে মাখিয়ে একটু নাস্তা করে নিয়েছি হালকা পাতলা। আসলে কাজ যতই করি না কেন কাজ তো আর শেষ হয় না। একটার পরে একটা কাজ থেকেই যায়। রান্না, ঘর সামলানো, ঘরে গুছানো। আমি যেহেতু একটু এই অন্যরকম মানুষ। আমার মতো হয়তো অনেক আপুরাই আছে যারা ঘর গোছানো পছন্দ করে বা নিজেদের কাজকে অনেক ভালোবাসে, সংসারটাকে ভালোবাসে। ভালোবেসে তারা কিন্তু সবসময় কাজ করে, কাজের পিছনে লেগেই থাকে। আসলে কাজের পিছনে লেগে না থাকলে না কাজ হয় না। আপনি করতেই থাকবেন, ফুরাবে না। কিন্তু আপনি যদি বলেন যে আপনার কাজ নাই, আপনি বসে আছেন, আপনার কিন্তু কাজ দেখবেন না, আপনি ধরা দিবে না। কিন্তু আপনি যদি কাজকে ধরেন, আপনি কাজ করে শেষ করতে পারবেন না। যেমনটা আমার কিন্তু কাজ ফুরায় না। একটার পর একটা কাজ থাকে। এই তো সকালে ওঠা, নামাজ পড়া, একটু কোরআন তেলাওয়াত করা, এরপরে মনে করেন বাসি ঘর-দোর পরিষ্কার করা, নিজেকে পরিপাটি রাখা, নিজেকে সুস্থ রাখা, ভালো রাখা। এরপরে সংসারে যত ধরনের কাজ আছে সেগুলো করা, রান্নাবান্না করা। আমি তো শুধু একাই করি না, আমাদের ফ্যামিলিতে মাত্র ৪ জন মানুষ। আপনাদের ভাইয়া তো আর বাসাতে থাকে না। আমার শ্বশুর তিনিও খুব ভালো মানুষ। তিনিও সবসময় কাজ করে। মা আছে, মাও সবসময় কাজ করে। আসলে যার যে কাজ সে কিন্তু সবসময় করতেই থাকি। অনবরত কেউ কিন্তু বসি না। আপনাদের ভাইয়া বাহিরে আছে, সে কি বসে আছে? না, সে বসে নাই, সেও কাজ করে। কাজ না করলে তো আর মানুষে টাকা দেয় না। আর তিনিও সবসময় কাজ করেন। যখন মাঠে কাজ থাকে তখন মাঠে কাজ করে নিজেদেরই। আবার যখন বাড়িতে আমরা কাজ করি দেখা যাচ্ছে আমরা পারি না। বাবা তখন সাহায্য করে বা বাবা তখন করে। আমরা না করলে বাবা করতে বলে। এরপরে দেখা যাচ্ছে মাও আমি যে কাজগুলা পারি না সেই কাজগুলা মা করে। আমি কিন্তু অনেক ধরনের কাজ পারি না, সেগুলা মা করে। আবার আমি যেগুলা পারি সেগুলো আর মার করতে হয় না। যেমন ঘর গোছানো, ঘর ধোয়া, মোছা, উঠোন বাড়ি ঝাড়ু দেওয়া, এগুলো কিন্তু মায়ের করতে হয় না। যাই হোক, সবাই মিলেই কাজ করি। কাজ তো সবসময় থাকবেই, কাজ করতেই থাকি। তারপরে টুকটাক মেশিনে কাজ এইটা ওইটা ঘর-দুয়ার লেপা করতেই থাকি। আজ না আমি ধুন্দুল দিয়ে একটা বেগুন ছিল, সঙ্গে করে একটা বেগুন দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব। তা আমি হচ্ছে আলুটা আগেই মরিচ পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। আলুটা যেহেতু শক্ত আর হচ্ছে ধুন্দুলটা একটু নরম তরকারি, যার কারণে আগে ভেজে নিয়ে এরপরে ভালোভাবে তরকারিটা কষিয়ে নিয়েছি। কারণ ধুন্দুলে তো প্রচুর পরিমাণে পানি থাকে। রান্না তো আমি করতেছি, তার মাঝখানেও হচ্ছে বেশ তো গরম, ইচ্ছা করতেছিল একটু আম মাখিয়ে খাই। বাড়িতে অনেক আম আছে, তবে মাখিয়ে খাওয়ার সময় নাই। আম যখন খাওয়ার সময় হয়েছিল না, মানে আম খাওয়া যেত না, তখন প্রচুর পরিমাণে হাতে সময় ছিল, তবে আম ছিল না। যখন আম খাওয়ার সময় হয়েছে তখন প্রচুর পরিমাণে কাজ কেটে খাওয়ার সময় পাই নাই। তবে ইচ্ছে করতেছিল যে একটু মাখিয়ে খাই। তো একটা শসা ছিল, শসাটা দিয়ে আম দিয়ে চিনি, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। শসার সাথে কিন্তু কাসুন্দিও দিয়েছি। কাসুন্দি দিলে বেশ ভালো লাগে খাইতে। আমের সিজনে একটা কাসুন্দি কিনে নিয়ে আসছি, কারণ আম যেহেতু আছে খাবো, তাহলে একটা কিনেই আনা ভালো। আর যারা কাসুন্দি ঘরে পাতে তারা তো পাতেই, অনেকেই কিন্তু কাসুন্দি ঘরে পাতে এখনও। আমরা পেটের দায়ে কত কিছুই না করি, কত কাজই না করি, কাজের কোনো শেষ নাই। দেখেন, একটা কাজের পর একটা কাজ। আর পুরুষ মানুষের কষ্টটা না আসলে আমরা মনে করি যে পুরুষ মানুষের কোনো কষ্ট নাই, তবে না, পুরুষ মানুষ কিন্তু সাংঘাতিক কষ্ট করে। যদিও তারা একটা কাজই করে বা একই ধরনের কাজ তারা দীর্ঘদিন ধরে করে, তবে তাদের কিন্তু ওই মাপা টাইম কাজ করতেই হয়, কোনো সুযোগ নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।